গুড মর্নিং। তো আজকে সিকিম রাইডের সেকেন্ড ডে। তো আমরা ফার্স্ট যাব আমরা নামচি, চারধাম, ওখান থেকে রাবাংলা, ওখানে এই নাইট স্টে হবে, তাই তো গোপালদা? রাবাংলাতে নাইট স্টে হবে। তো চলো রাস্তায় গিয়ে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, আর অবশ্যই আপডেট জানবে যে আমরা কি করছি না করছি আর কোথায় যাচ্ছি, তাই তো সুব্রত দা? অবশ্যই। তো আমরা এরপরে আমরা আপাতত ছোটোখাটো করে টিফিন করে নিচ্ছি, মুড়ি আর চানাচুর, শশা, তাই এইগুলো টিফিন করে বেরিয়ে যাবো হচ্ছে ফাস্টফুড। চানাচুর আর মুড়ি। সবাই খেতে ব্যস্ত, এরপর লাগেজ বাঁধবো আর বেরিয়ে যাবো নামচি। তো আমরা শিলিগুড়িতে এসে কোন লজে ছিলাম সেই লজটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এই লজে ছিলাম, আর এই লজটার নাম হচ্ছে নিউ বজরংবলী লজ। আর নিউ বজরংবলী লজের সামনে আমাদের বাইকগুলি পার্ক করা আছে। এখানে আপাতত বাঁধা কমপ্লিট করা হচ্ছে, বাঁধাবুদি কমপ্লিট করা হচ্ছে। এখানে কিছু বাইক আছে, আর আমাদের হোটেল এন্ট্রান্স ঢোকার মুখে এখানে কিছু বাইক আছে, দেখো। তো আমরা রেডি হয়ে গেছি, তো বেরোচ্ছি নামচির উদ্দেশ্যে। বাইক লাগেজ সব বাঁধা কমপ্লিট, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার বাইক, কিন্তু আরও ছোটো ছোটো বাইক আছে। তো আমরা বেরোবো। তো যা হবে তো নামচি একদম। তো আমরা নামচি ফার্স্ট যাবো নামচিতে, ওখান থেকে যাবো বেলিং। তো এই হচ্ছে দেখতে পাচ্ছ লাগেজ বাড়াবাড়ি কাজ চলছে। চলো রাস্তায় দেখা হবে। তো শিলিগুড়ি লজে থেকে বেরিয়ে একদম রাস্তায় জ্যামে আটকে গেছি। তো জ্যামে আটকা থাকা অবস্থায় বাঁদিকে হঠাৎ লক্ষ্য পড়লো যে একটা বুদ্ধদেবের মন্দির আছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো, খুব ভালো দেখতে লাগছে। তো সেই মন্দির দেখতে দেখতে আপাতত সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমরা সেবক রোড ধরে এগিয়ে যাব সিকিমের দিকে। তো আমরা শিলিগুড়ি ফেলে সেবক রোড ধরে নিয়েছি। তো চারিপাশে দেখো, ডান দিকে বাঁ দিকে চারিদিকে শুধু জঙ্গল, কত সুন্দর একটা ভিউ লাগছে। আর রাস্তা তো পুরো মাখন মাখন। সবাই জানে সেবক রোডে এই জঙ্গলের রাস্তাটা কত সুন্দর, ঝাঁ চকচকে। তো রাস্তাটা পুরো স্মুথলিভাবে চলছে। আর আপাতত আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পাহাড়ের দিকে, সিকিম। তো দেখো রাস্তাটা কত সুন্দর, আর চারিদিকে ভিউটা কত সুন্দর। Hipnótico sobre de acero y miel, te fuiste cerrando para mover. Siempre estoy por saber qué hacer. Siempre estás por apagar mi cielo. Probar manzanas para hacerme cruel. Cruzar ventanas y desaparecer. Siempre estoy, siempre estás ahí. Y me fui corriendo para volver.
তো এই সেই সুন্দর মুভমেন্ট আর সুন্দর মুহূর্ত, যেটা হচ্ছে প্রত্যেক বাইকার্সরা অপেক্ষা করে থাকে কখন সিকিমের রাস্তা শুরু হবে, আর সামনে অনবরত পাহাড়, আর কন্টিনিউ আমাদের সঙ্গে চলতে থাকবে তিস্তা নদী। আমার ডান সাইড থেকে বয়ে যাচ্ছে তিস্তা নদী, আর কন্টিনিউ যতক্ষণ আমরা সিকিমে থাকবো বা আমরা গ্যাংটকে যাব, সেই প্রত্যেকটা মুভমেন্টে সাক্ষী হয়ে থাকবে আমাদের পাহাড়, অনবরত পাহাড় আমাদের ডান সাইডে, বাঁ সাইডে, সামনে। এই অনবরত পাহাড় দেখতে দেখতে আমাদের এই রাস্তাগুলো পার করতে হবে, আর সঙ্গে নিয়ে চলতে হবে তিস্তা নদীকে। তো তারই একটা অপরূপ সৌন্দর্য আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো জাস্ট কত সুন্দর লাগছে। এই মুভমেন্টের জন্য আমরা প্রত্যেকটা বাইকার্স আমরা অপেক্ষা করে থাকি। তো আমরা এই সুন্দর দেখতে দেখতে আস্তে আস্তে আমরা সিকিমের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখো একটু হয়তো এখানে রাস্তা একটু খারাপ আছে, একটু অফরোডিং আছে, বাট অফরোডিং মনে হবে না। কেন মনে হবে না জানো তো? কারণ যখন আমরা দেখব সামনে একটা অপরূপ একটা ভিউ, চারিদিকে পাহাড় আর পাহাড়, সেই সুন্দর ভিউ দেখতে দেখতে দেখবে এই অফরোডিং রাস্তা কোনো মনেই হবে না। তো তারই সুন্দর দেখতে দেখতে আমরা যাচ্ছি আপাতত। দেখো তো দেখো এই সেই ব্রিজ আর এই সেই মুভমেন্ট, যে এই ব্রিজটা পেরিয়ে যখন আমরা ওপারে যাব, তো আমরা সিকিমে এন্ট্রি করব। এই ব্রিজ ফেলে যখন ওপারে যাব, ওখানে ইন্ডিয়ান আর্মি আছে, সিকিম পুলিশ আছে। তো তারা আমাদের বাইকের নাম্বার নেবে, নেওয়ার পরে চেক হয়ে তারপর সিকিমে এন্ট্রি করব। দেখতে পাচ্ছ ওপরে লেখা আছে ওয়েলকাম টু সিকিম। তো আমরা এইটা পেরোনোর পরে আমরা সিকিমে এন্ট্রি করে যাচ্ছি। তো এখানে আমাদের গাড়ি দাঁড় করাবে, আমাদের বাইকের প্রত্যেকটা বাইকের নাম্বার নেবে। চলো এই চেকপোস্টে পেরিয়ে গিয়ে আবার তোমাদের দেখাচ্ছি আমাদের নেক্সট জার্নির ভিউ। তো বন্ধুরা আমরা চেকপোস্ট পার করে সিকিমে এন্ট্রি করে গেছি। জাস্ট অসাম লাগছে অ্যান্ড ভেরি ভেরি এক্সাইটেড লাগছে। সত্যি বলতে না, এই পাহাড় জিনিসটা আমাদের কাছে একটা অনুভূতি, প্রত্যেকটা রাইডার্সদের কাছে আমাদের অনুভূতি। যত আমরা সামনে এগোচ্ছি, যত আমরা এই পাহাড়টাকে চিনছি, জানছি, তার অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করে দিচ্ছে। প্রত্যেকটা মুভমেন্টে আমাদের প্রকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো ছোট, কখনো পাহাড়, কখনো বড় পাহাড়, কখনো বাঁ দিক থেকে বা কখনো ডান দিক থেকে তিস্তা নদী যাচ্ছে। তার প্রত্যেকটা মুভমেন্টে আমাদের মানে তার সামনের মুহূর্তগুলো না চেঞ্জ হয়ে যাচ্ছে। তারই সুন্দর বা সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে, আমরা নামচির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো, জাস্ট অসাম অসাম রাস্তা, জাস্ট ওয়াও বলতে গেলে।
তো দেখো এইটাই হচ্ছে নামচি চারধামের রাস্তা, সামনে হচ্ছে এটা এন্ট্রি গেট। তো আমরা চলে এসেছি নামচি চারধাম। জয় মহাদেব। এই গেট দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, আর ওখানে গিয়ে সামনে টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কেটে নামচি চারধামের আমরা পার্কিং এরিয়ায় আমরা বাইকটাকে রেখে দেবো, দিয়ে ভিজিট করব। আমরা নামচি চারধামের চারিদিকটা ঘুরে দেখব, দেখে তোমাদেরকে শেয়ার করব, দেখাবো এই ভিডিওগুলো যে ওখানে কি আছে। তো দেখো, সঙ্গে থাকো। আপাতত তো চারধামে চলে এসেছি। তো বাইক পার্কিং নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এখানে বাইক পার্কিং করে আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। এসছি চারধাম নামচি। তো আমরা ওখানে বাইক নিচে বাইক পার্কিং এরিয়ায় বাইক পার্ক করে দিয়ে এখানে এসছি। খুব খারাপ, অনেকটা কষ্ট হয়েছে। তো এটাই দেখো এন্ট্রি গেট, আর তার ডান দিকে আছে এন্ট্রি টিকিট কাউন্টার। তো আমরা টিকিট কেটেছি, কেটে আমরা আপাতত ভেতরে এন্ট্রি করছি। তোমাদেরকে দেখাবো ভেতরে কি আছে আর কি কি মন্দির আছে, পুরোটাই তোমাদেরকে দেখাবো। সামনে আপাতত এন্ট্রিতে ঢুকতেই একটা শিব বসানো আছে, জয় মহাকাল, জয় মহাদেব। তো এটা হচ্ছে মানে ভিতরে যে কি কি স্ট্রাকচার আছে, কি কি মন্দির আছে, তারই একটা শর্ট স্ট্রাকচার এখানেভাবে বানানো আছে। মানে এখানে যেটা দেখতে পাচ্ছ ছোট ছোট, ওইগুলো হচ্ছে সব ভেতরেই আছে। তা সেখানে একটা স্ট্রাকচার মতো বানানো আছে। তা ভিতরে গিয়ে তোমাদের দেখাবো, এই ভেতরে যা যা জিনিস আছে ওইগুলো তোমাদের ভেতরে গিয়ে দেখাবো। দেখো এই চারধামের মধ্যে এই যে 100 ফুটের যেই বড় শিবের যে মূর্তিটা, এটাই হচ্ছে এখানকার এই নামচি চারধামের সবথেকে বড় অ্যাট্রাকশান। তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে যাওয়ার রাস্তা, মেন রাস্তা। এই রাস্তা ধরেই আমরা ওই শিবের কাছেই যাব। দেখো এর ভিউটা কত সুন্দর দূর থেকে লাগছে, মনে হচ্ছে চিৎকার করে বলতে ইচ্ছে করছে জয় শিব শম্ভু, জাস্ট ওয়াও। তো দেখো আমি কাছেই যাচ্ছি। তো চারধাম ভিজিট করতে করতে একটা আমরা প্রবলেমে পড়ে যাই। প্রচণ্ড হারে মেঘাচ্ছন্ন হয়ে আমাদের বৃষ্টি আসে, আর আমরা তড়িঘড়ি করে আমরা এখান থেকে বেরোনোর চেষ্টা করি, তাই ভালো করে চারিদিকে আমরা ভিজিট করতে পারিনি। যতটা পেরেছি আমরা ভিডিও শ্যুট করার চেষ্টা করেছি, আর এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো দেখো আপাতত সেই ভিডিওগুলো। তো চারধাম মানে যেটা বোঝায় ভারতবর্ষের 4টে ধাম, দ্বারকা, পুরী, বদ্রীনাথ, রামেশ্বরম। এই 4 ধামের আদলে এখানে মন্দির নির্মাণ হয়েছে, হয়ে তার নাম দেওয়া হয়েছে চারধাম। একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে পুরীর মন্দির, আর এই দেখতে পাচ্ছ সামনে এটা হচ্ছে রামেশ্বরম মন্দির, আর এই সামনে যেটা তোমাদেরকে আবার দেখাচ্ছে এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির। তো এই 4 ধামের মন্দিরের আদলে এখানে যে মন্দির তৈরি করা হয়েছে করে, তা এই জায়গাটার নাম দেওয়া হয়েছে চারধাম। তো তোমাদেরকে দেখাতে পারলাম যতটা পারি। তো চলো এবারে রাস্তায় তাড়াতাড়ি বেরোতে হবে। যে ভয়টা পেয়েছিলাম যে এই বৃষ্টিতে আমরা অন্ধকারে কী করে গাড়ি চালাবো পাহাড়ের রাস্তায়, যার জন্য আমরা তাড়াতাড়ি আমরা চারধাম থেকে বেরিয়ে এসেছিলাম, তো সেই ভয়টা এসে উপস্থিত হয়েছে। আপাতত সন্ধে নেমে আসছে, আর অতিরিক্ত পরিমাণে আমরা রাস্তায় বৃষ্টি পেয়েছি। এই বৃষ্টিতে আমরা ড্রাইভ করে যাব রাবাংলাতে। ওখানে আমাদের হোটেল বুক করা আছে, রাবাংলাতে গিয়ে আমরা নাইট স্টে করবো। দ্বিতীয় দিন রাবাংলা থেকে আমরা সাইট সিন করতে বেরোবো। তো দেখো এই বৃষ্টিতে যেরকম পাহাড়টা অপরূপ সুন্দর লাগে, সেই রকম খুব সাবধানে গাড়ি চালাতে হয়।
তো বৃষ্টির অপরূপ সুন্দর দেখতে দেখতে আমরা রা বাংলার দিকে যাচ্ছি। যেতে যেতে রাস্তায় হয়তো সন্ধে হয়ে যাবে, তবু আমরা রা বাংলাতে গিয়ে আমরা স্টে করব, আর কোথাও দাঁড়াবো না। তো দেখো এই পাহাড়ের বৃষ্টির অপরূপ সৌন্দর্য তোমরা দেখো। তো 1 নম্বর ছিল বৃষ্টি, আর তার উপরে যদি এরকম থাকে অফরোডিং, কি ডেঞ্জারাস রাস্তা একমাত্র ভগবানই জানে। তারই মাঝখান থেকে আমাদের যেতে হচ্ছিল রা বাংলাতে। তো এতটা রাস্তা খারাপ পাবো আমরা বুঝতে পারিনি। তো একমাত্র ভগবান আমাদের সাথ দিয়েছে। এই রাস্তাটা কীভাবে যে আমরা পার করেছি একমাত্র ভগবানই জানে। তো দেখো রাস্তাটা কীভাবে আমি পার করি। তো আমরা রা বাংলা থেকে কিছুটা দূরে আমরা আর বৃষ্টি পাইনি, কিন্তু সন্ধে নেমে এসছে। আর চারিপাশে ডান দিকে বাঁ দিকে আমাদের পাইন গাছের অপরূপ একটা সৌন্দর্য দেখতে দেখতে আমরা রা বাংলার দিকে এগিয়ে যাচ্ছি। আর আজকের রাত্রিবেলা রা বাংলার হোটেলে থাকবো, নাইট স্টে করবো। আর তারপরের দিন সকালবেলা আমরা রা বাংলা থেকে সাইট সিনের দিকে যাব। তো আজকের সেকেন্ড ডের জার্নিটা এখানেই শেষ। আর
দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লকে তৃতীয় দিন। চলো টাটা, বাই বাই।